ওয়েলকাম টু আতরাঙ্গি ব্লগ। বন্ধুরা, আরও একবার আমি 3 বন্ধুর এক বন্ধু আপনাদের সাথে শিলং পর্বের ফার্স্ট ডে। এটা আমাদের ফার্স্ট এপিসোড শিলং পর্বের। তো আজকে আমরা যাচ্ছি ডাউকি সাইডে। ডাউকি সাইডে আমরা কি কি দেখব, কি কি করব, অ্যাক্টিভিটি কি কি খাবো, সব কিছু করব, কিন্তু সাথে আপনাদের নিয়ে। তাই সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর আমি একটা গাড়ি বুক করে নিয়েছি, সেই গাড়িটা করে আমি ডাউকির দিকে যাচ্ছি। সাথে থাকুন। তবে খুব মিস করছি আমার 2 বন্ধুকে, ওরা ছুটি পায়নি, তাই ওদের নিয়ে আমি আসতে পারিনি। বাট ঠিক আছে, নেক্সট টাইম আরেকবার হবে। শিলং থেকে ডাউকি যাওয়ার রাস্তাটা ভারী সুন্দর। সেই সৌন্দর্য উপভোগ করতে করতে দু একটা ছোট্ট ছোট্ট ইনফরমেশান আপনাদের বলি। এই মেঘালয় রাজ্যকে 3টি বিভিন্ন রিজিয়নে ভাগ করা হয়: খাসি, জয়ন্তী এবং গারো। এই 3 ধরনের রিজিয়নে 3 ধরনের ট্রাইবাল মানুষদের দেখা যায় এবং তাদের 3 রকমের ভাষা। যেমন আমরা যদি হ্যালো বলি, খাসিরা বলবে কুমনো, আবার জয়ন্তিয়া ভাষায় বলবে নিহাও, আর গারোতে বলবে সালাম। ডাউকি যাওয়ার পথে বন্ধুরা এসে গেছি একটা ভিউ পয়েন্টে। নামটা দেখে নিন। এখানে একটু ছবি তুলবো, তারপর আবার ডাউকির দিকে যাব। এখন 10টা বেজে গেছে। আপার শিলং পেরিয়ে যেতেই পড়বে সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট। এরকম ভিউ পয়েন্টগুলো কিন্তু একদম মিস করবেন না বন্ধুরা। 2 চোখ ভরে প্রকৃতিকে নিজের করে নেওয়ার এর থেকে ভালো সুযোগ আর কোথায়। বন্ধুরা, আমরা ডাউকির দিকে যাচ্ছিলাম, কিন্তু যেটা হলো, আমাদের সাথে অ্যাডভেঞ্চার না হলে তো হয় না। এটা আপনারা দেখেওছেন আগের আমাদের ভিডিওগুলোতে। রাস্তায় খুব ট্রাকের জ্যাম, তার জন্য ভেতরের শর্টকাট ধরতে হলো। এবার শর্টকাট ধরতে গিয়ে যেটা হলো, আমাদের মৌলেনাং গ্রামটা আগে পড়ে গেল এবং রুট ব্রিজ। তো আমরা এখন রুট ব্রিজের ট্রেকটা করব, তারপর মৌলেনাং ভিলেজটা ঘুরে দেখব। সাথে থাকুন, পুরো ট্রেকটা এনজয় করুন। রুট ব্রিজের দিকে যাচ্ছি, পার্কিং করে নিয়েছি। তো এই রাস্তাটা যেরকম যাচ্ছে, গিয়ে ডান দিকে রুট ব্রিজটা ট্রেকটা করে আবার পার্কিংয়ের দিকে আসবো। লিভিং রুট ব্রিজের দিকে যাচ্ছি। যেতে যেতে বোর্ডে পড়ে নিলাম, ব্রিজের চলার সময় কিন্তু দাঁড়ানো যাবে না, মানে হেঁটে যেতে হবে। আর কোনো কিছু তোলা যাবে না, কোনো গাছে হাত দেওয়া বা তোলা যাবে না। কিন্তু নামার রাস্তাটা কিন্তু বেশ ডেঞ্জার আছে বন্ধুরা। বেশ মানে নামছি অনেকটা, মানে আবার উঠতে হবে, সেই নামা ওঠার পর্ব চলবে। এখনো ব্রিজের দিকে যেতে পারিনি। এসে গেছি রুট ব্রিজের এন্ট্রির মুখে। টিকিট ফিস দেখাচ্ছে, এন্ট্রি ফিস হচ্ছে আপনার 40 টাকা, আর ক্যামেরা ফিস 20 টাকা। এইবার আমরা রুট ব্রিজের দিকে যাব। টিকিট কাটা হয়ে গেছে। এবার রুট ব্রিজ, এটা কিন্তু খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত।
পেছনে দেখতেই পাচ্ছেন লিভিং রুট ভিলেজটা একদম আমার পেছনে দেখা যাচ্ছে। ওইটা পেরিয়ে নিচে এই জলের জায়গাটা এসেছি। এখন একদম শুকনো, জল প্রায় নেই বললেই চলে। মনসুনে এই জায়গাটা খুবই সুন্দর লাগে, আমি দেখেছি আগে অনেক ভিডিওতে, বাট এখন পুরো শুকনো, কিন্তু এক্সপিরিয়েন্স নাইস। আরও অন্যদিকে ট্রেক করার জায়গা আছে, চলুন দেখি সেই জায়গাগুলো। রুট ব্রিজের ঠিক উল্টো দিকে এই সিঁড়ি উঠে গেছে। এই সিঁড়িটা কোথায় যাচ্ছে সেটাই এবার দেখব। এই হচ্ছে সিঁড়ি, আর এই হচ্ছে রুট ব্রিজ। রুট ব্রিজ দিয়ে একটা রাস্তা নিচে জলের দিকটায় যাচ্ছে, আর একটা রাস্তা ওপরে উঠে যাচ্ছে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, লেখা আছে, কতটা উপরে সেটা দেখার। অনেকটা উঁচু মনে হচ্ছে। এতটা সিঁড়ি ওঠার পর একটা ভিউ পয়েন্ট আছে বলছে। মোটামুটি মনে হচ্ছে ভিউ পয়েন্টের কাছে চলে এসেছি। অলরেডি আমি হাঁপাচ্ছি। অনেকগুলো সিঁড়ি ছিল। যারা পঞ্চলিঙ্গেশ্বর আমাদের দেখেছেন ভিডিওটা, তারা বুঝবেন অনেকটা ব্যাপার ছিল। এই হচ্ছে ভিউ পয়েন্ট, দেখুন বন্ধুরা। পুরো এসে একটা রাস্তার উপরে উঠলাম। এই যে এখান দিয়ে এসে সিঁড়ি দিয়ে এসে উঠে এলাম রাস্তায়। এটা নাকি ভিউ পয়েন্ট। যারা এইদিকে আসবেন এই ভিউ পয়েন্টটা কিন্তু একদমই আসবেন না, রাস্তা দেখার কোনো ইচ্ছা ছিল না। লিভিং রুট ব্রিজ করে চলে এসেছি, প্রায় 10 মিনিট লাগলো। মাউলিলং ভিলেজে ঢোকার মুখেই রয়েছে ব্যালেন্সিং রক। 10 টাকা এন্ট্রি ফিস। এখন এই রকটা যাব। এখান দিয়ে নামলাম, গাড়িটা এখানে দাঁড়িয়ে রয়েছে, এখান দিয়ে নামলাম ব্যালেন্সিং রক দেখবো বলে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম হয়তো চড়বো ব্যালেন্স করে করে, কিন্তু ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে, দেখুন বন্ধুরা দেখাচ্ছি, এই যে এই হচ্ছে রক, যেটা ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে। বন্ধুরা চলে এসেছি মাউলিলং ভিলেজে। এন্ট্রি করে নিয়েছি, গাড়ি পার্ক করেছে, বিশাল এরিয়া। এবার গ্রামটা ঘুরে দেখব, তারপর এখানেই লাঞ্চ করে নেব। মাউলিলং ভিলেজটি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিশেষভাবে স্বীকৃত হয়েছে। এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ হিসেবে ইস্ট খাসি হিলস ডিস্ট্রিক্টে অবস্থিত এই গ্রামটি খুবই সুন্দর, এবং এখন তো এটি দেখতে পর্যটকদের ভিড় লেগেই থাকে। গ্রামের প্রায় প্রতিটি বাড়ি হোমস্টে হয়ে গেছে। ছোটোখাটো ক্যাফে বা খাবার দাবারের পসরা সাজিয়ে বাড়ির লোকজনদের আপনারা মাঝে মাঝেই দেখতে পাবেন চলার পথে। নিজের মতো করে বেড়াবেন। এই জায়গাটি এমন, নিজের মতো করে বেড়ালে মনে হয় যেন অন্য কোনো লোকে এসে পড়েছি। এখানকার এন্ট্রি ফিস 100 টাকা। বন্ধুরা গ্রামটার ভেতর এন্ট্রি নিচ্ছি, দেখতেই পাচ্ছেন চারিদিকটা ভীষণ সুন্দর এবং পরিষ্কার। আর এটাকে ঠিক ভিলেজ বলা যাচ্ছে না, আমাদের মফস্বলও নয়, বেশ টাউন টাউন ফিলিংস হচ্ছে। কিন্তু
এই মাওলেনং ভিলেজে কিন্তু ঢোকার পর অনেক হোমস্টে দেখছি। দেখুন বন্ধুরা, এখানেও একটা হোমস্টে রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, যদি আপনারা আসতে চান যোগাযোগ করে নিতে পারেন। কিন্তু পুরো গ্রামটাই ঘুরতে ঘুরতে যেটা মনে হচ্ছে, পুরো গ্রামটাই মনে হচ্ছে হোমস্টে করে নিয়েছে। একটা অন্তরই দেখছি হোমস্টে লেখা, আর আপনার ফোন নাম্বার দিয়ে রেখেছে আর কি। আর যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে ক্যাফে রয়েছে ছোট ছোট, বা কুকিং এর একটা অ্যারেঞ্জমেন্ট করা ফর দ্য ট্রাভেলার্স। আর একটা হোমস্টের খোঁজ পেয়েছি, দেখি এটার ভেতরটা একটু যাই। এখানে ঝাড়ু, মানে ফুল ঝাড়ুর খুব গাছ দেখলাম আসার পথে। দেখুন বন্ধুরা, ঝাড়ু শুকাতে দিয়েছে, কত ঝাড়ু। ফুল ঝাড়ুর পাতাও আস্তে আস্তে অনেক দেখলাম। সুন্দর জায়গাটা, এক্সিলেন্ট। বন্ধুরা, মাওলেনং ভিলেজে ঘোরার সময় দেখবেন স্কাই ভিউ পয়েন্ট বলে একটা লেখা রয়েছে, সেইটা অনুসারে এলে দেখতে পাবেন এরকম একটা হোর্ডিং টাঙানো আছে। অ্যাকচুয়াল জিনিসটা আপনাদের দেখাচ্ছি। জাস্ট বাঁশের উপর দিয়ে সিঁড়ির মতো আছে, এই যে একদম উপরে উঠে গিয়ে একটা ওই ঘর মতো রয়েছে বাঁশের, সেইখানে উঠে দেখা। আমি আপাতত এটা আর উঠবো না, বাঁশ দিয়ে উঠে আবার ওপরে যাওয়া এখন আর হবে না, প্রচন্ড খিদে পেয়ে গেছে। আপনারা যদি চান এখানে এলে এটা ট্রাই করতেই পারেন। মাওলেনং ভিলেজ পরিদর্শন করে চলে এসেছি এখানকারই লোকাল খাবার খেতে। আসুন এদের কিচেনটা একবার ঘুরে নিই। বন্ধুরা দেখুন, রান্না হচ্ছে কিন্তু একদম কাঠের আঁচে, দেখতে পাচ্ছেন এখানে রান্না হচ্ছে। আর ওই যে ঘরটা দেখালাম ওখানে সার্ভিং চলছে, দারুণ জায়গা। এখানে সব সবজি টবজি কোটাকুটি চলছে, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এবার তাড়াতাড়ি খেয়ে নেবো, খেয়ে নিয়েই ডকির দিকে রওনা দেবো। অলরেডি 1:30 বেজে গেছে।